দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন নিরঙ্কুশ জয় পেয়ে প্রায় 2 দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ফলাফলের পর দলের পরবর্তী কর্মসূচি সহ চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি নিয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাকে একটু জানাবেন যে ফলাফল নিয়ে বিএনপির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো কিনা, যেহেতু আপনি সেখানে আছেন। এছাড়া তারেক রহমানের পরবর্তী আর কি কি কর্মসূচি রয়েছে একটু জানাবেন। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। শুরুতেই জানিয়ে রাখি যে বিএনপির এই ফলাফল ঘোষণার পরে যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, সে বিষয়ে আসলে কিছুক্ষণ আগে প্রেস উইং এর সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা যেমনটি জানাচ্ছিলেন, হয়তো এখানে আনুষ্ঠানিকভাবে সেই প্রতিক্রিয়াটি জানানো হবে, তবে সেই সময়টি আসলে নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে যখন সংবাদ সম্মেলন হবে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হবে। এবং তারেক রহমানের যে কর্মসূচি, আপনি জানেন যে আজকে দুপুরে জুমার নামাজ আদায় করেছেন তিনি নেভি হেডকোয়ার্টারের যেই জামে মসজিদ রয়েছে সেখানে, এবং সেই মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি গুলশানে যে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় রয়েছে এখানেই অবস্থান করছেন। এবং এখানে আসার পরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কিন্তু আনাগোনা আমরা এখানে দেখতে পাচ্ছি। সময় যত যাচ্ছে এই নেতাকর্মীদের আনাগোনার পরিমাণও আমরা বেশি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য ভিতরে প্রবেশ করেছেন এবং এরই মধ্যে আমরা খবর পেয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও সেই সৈয়দপুর থেকে বিমানে ঢাকা বিমানবন্দরে এসে অবতরণ করেছেন এবং সেখানেও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। সেখান থেকে তিনি এই গুলশানে যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সেখানে আসছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত আসলে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে একটি বৈঠক এখানে হবার কথা রয়েছে। এবং সেই বৈঠকে মূলত এই নিরঙ্কুশ বিজয়ের পরে আসলে যেই পরবর্তী যেই ধাপটি, যেই শপথ গ্রহণ থেকে শুরু করে পরবর্তী যে সরকার গঠন, সেসব বিষয় নিয়ে মূলত তাদের মধ্যে এখানে আলোচনা হবে। এবং আরেকটি বিষয় যেটি এই 200-র বেশি আসনে যে বিএনপি জয়ী হলো, যেই আসনগুলোতে বিএনপি হেরে গেল, সেই হারার বিষয়গুলো নিয়েও তারা আসলে এখানে পর্যালোচনা করবেন। আসলে দলের ভিতরে কি ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল, এসব বিষয় নিয়ে মূলত আলোচনা হতে পারে, এমন একটি খবর আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আসলে ভেতরে যারা প্রবেশ করছেন বা প্রবেশ করার আগে এখানে গণমাধ্যমের সঙ্গে যারা কথা বলছেন, তারা তাদের সেই প্রত্যাশিত যে বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি এর আগে দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো তারা পূরণ করবে, এমন কথাই তারা এখানে পুনর্ব্যক্ত করেছিলেন। পাশাপাশি এই আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের যে ভাবনা, সেই ভাবনাগুলোকেও তারা সামনে আনছেন এবং সামনে তারা কিভাবে দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, সেসব বিষয়ে এখানে কথা বলছে। তো আমরা রয়েছি গুলশান কার্যালয়ের সামনে। এখানে তারেক রহমানের পরবর্তী যে কর্মসূচি হবে সেটি নিশ্চয়ই ভিতর থেকে আমাদেরকে জানানো হবে। জানানো হলে তখন সেই তথ্য আপনাদেরকে নিশ্চিত করতে পারবো। তো তবে এখন পর্যন্ত যদি আমরা বলি যে এই নির্বাচন কমিশনের যে আনুষ্ঠানিক ঘোষণাটি হলো, এর পরবর্তীতে আমরা দেখেছি সকাল থেকে যে অবস্থা ছিল গুলশান কার্যালয়ের সামনে, তার পরিবর্তে এখানে নেতাকর্মীদের আনাগোনা আগের থেকে অনেকটাই বেড়েছে। এই ছিল গুলশান কার্যালয় থেকে আমার কাছে এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির আজকের এবং আগামীর কর্মসূচি নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক।